তো হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা আটা গুলিয়ে তার মধ্যে পেনের মধ্যে গড়িয়ে গড়িয়ে দিয়ে দেবো। সেগুলো হয়ে ভালো করে দিয়ে আমরা ওইগুলোকে গড়িয়ে 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 করে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য রেখে তারপর আমরা ওইগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ, এভাবে করে গোল গোল করে আপনারা কিছুক্ষণ রেখে দেবেন। একটু পরে এইগুলাকে এরকম যখন আটা আটা হয়ে যাবে তখন আপনারা একটা ভালো দেখে একটা কাঠের দিয়ে খুরচুন দেখে ওটাকে উঠিয়ে নেবেন প্লেটের মধ্যে। এরকম করবেন আপনারা, এরকমভাবে উঠিয়ে নেবেন প্লেটের মধ্যে। এই দেখেন কত সুন্দর একটা শেপ আসছে, এরকমভাবে উঠিয়ে নেবেন প্লেটের মধ্যে। দেখেন কত সুন্দর হয়েছে। তারপর আমরা একটা পাত্রের মধ্যে সবজি গরম দিয়ে দিয়েছি, সবজির মধ্যে হালকা একটু নুন দিয়ে নিয়েছি। তো সবজিটা আমরা গরম দিতে শুরু করলাম, সবজিটা গরম হচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ পরে ওটা তেলের মধ্যে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর ওটার মধ্যে পেঁয়াজ মরিচ কুটি কুটি করে কেটে ওটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ ওটাকে যখন মচমচ হয়ে যাবে তখন আমরা সবজিগুলোকে ঢেলে দেবো, যেগুলো আমরা গরম করেছি। এগুলোকে এখন আমরা মচমচ করবো। এখন আমরা মচমচ করতে করতে আমি তোমাদের একটা কথা বলি। সেটা হচ্ছে, আমার ভিডিওতে একটা নতুন ভিডিও আসতে চলেছে, আমার ড্রয়িং ভিডিও। এটার মধ্যে তোমরা অনেক কিছু কমেন্ট করতে পারবে, তোমাদের সব কমেন্টের রিপ্লাই আমি নেব। তো এখন থেকে তোমরা কমেন্ট করা শুরু করো, তো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই নেব। এখন যখন এটাকে মুচমুচ হয়ে যাবে তখন আমরা ওটার উপর দিয়ে সবজি ঢেলে দেবো। আমরা একটু নাড়াচাড়া করে নিই, ভালো করে দেখবেন যাতে ওগুলো পুরো কুচি কুচি হয়ে মুচমুচ হয়ে যায়, যাতে আমরা এগুলো সবজি ঢালতে পারি, মানে রান্নার মতন। তারপর এটার মধ্যে আমরা সবজিটাকে ঢেলে দেবো। ঢালার পর হালকা একটু আবার নাড়াচাড়া করবো। আর এটার মধ্যে ডিম দিতে হবে, এটা ভালোভাবে কিন্তু ডিম দিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করবো, মানে যতক্ষণ না এগুলা একটু হালকা শেপ আসছে ততক্ষণ আমরা এগুলাকে নাড়াচাড়া করবো। এখন ভালো করে করবো। তারপরে আমরা এগুলার উপরে যেই লুডুগুলো ছিল অবস্থিত এগুলো দিয়ে দেবো। ভালো করে প্রথমে নাড়াচাড়া করি। যখন এগুলো হলুদ আকৃতি নেওয়া শুরু করে দেবে তখন এগুলো দেবো। আর আরেকটা কথা বললে, এই সবজির মধ্যে আমি ফুলকপি, তারপর হচ্ছে গাজর দিয়েছি, আর লাস্টে এগুলো ম্যাগি মশলা দিয়েছি। লুডুসের মধ্যেও ম্যাগি মশলাগুলো দিয়েছি। তারপর ভালো করে এগুলো করে নিলাম। তারপরে এগুলোর মধ্যে আমরা দেবো। এখন এগুলোকে আর একটু লাগিয়ে নিলাম। সবজি আর ফুলকপি আর দিয়েছি, আলু দিয়েছি আর গাজর দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। তারপর এগুলোর মধ্যে লুডুসগুলো যেগুলো ছিল ওইগুলো ঢেলে দেবো। দেখেন গাইস, এটার কিন্তু অনেক ভালো একটা শেপ আছে। ক্যামেরাতে যতটুকু বুঝে গেছে আমি জানি না, বাস্তবে কিন্তু অনেক ভালো শেপ এসেছে। এগুলোর মধ্যে এগুলো দিয়ে দিয়েছি আমরা লুডুসগুলোকে। তো এগুলোকে একটু ছড়িয়ে দেবো, যাতে এগুলো ছড়িয়ে দেয়। তো এগুলোকে করে নেব, ভালো করে এগুলাকে লাড়িয়ে নেব, মানে মিক্স করে নেব। মিক্স করতে মানে যখন এগুলো পুরোপুরি মিক্স হয়ে যাবে, আর এগুলো যদি মিক্স হবে, মানে যেভাবে আমরা লুডুস রান্না করি এইভাবেই করতে হবে। এটাও লুডুস যেভাবে রান্না করি এটাও এইভাবেই করতে হবে, সেভাবেই করতে হবে। তো ভালো করে করে নেব। এখন যতক্ষণ না এটা আকৃতি পুরো লুডুসের মতন হয়ে যায়। আসলে লুডুস এইটা রামিন না, আর এটা রামিন না কি এটা আমরা জানি না। আর দেখেন গাইস, রান্না করতে করতে এগুলো পুরো ভেঙে গেছে আমার লুডুসগুলো। মানে আটা দিয়েছে তো তোমরা চাইলে ময়দাও দিতে পারো, ময়দা দিলে আরও ভালো হবে। তো লুডুসটা ভেঙে গেছে। প্রথমে একটা ট্রাই করলাম, প্রথমে তো সব পেলাম, তারপরে আমি বুঝলাম না কিছু স্বাদ। তারপর আরেকটু ট্রাই করে দেখলাম। তারপরে এগুলোর মধ্যে লুডুস ছিল। এটা আমার কাছে এত ভালো লাগে, অনেক ভালো ছিল এটা। এখন তুলে টাটা।